গর্জন করছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। প্রিয় নেতার মৃত্যুতে আরো লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত হেনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর ডেরায়। মধ্যপ্রাচ্যের আকাশ অগ্নিগর্ভ। ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই। সোমবারও তার ব্যতিক্রম হলো না। রাতভর ইরান ইসরায়েল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল। গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আগাম হামলার জবাবে শক্তিশালী মিসাইল ও ড্রোন নিয়ে ইসরায়েলের আকাশে তাণ্ডব শুরু করেছে তেহরান। সাপের লেজে পা দিয়ে এখন ভয়ঙ্কর প্রতিহতের মুখোমুখি নেতানিয়াহুর সৈন্যরা। এই তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। প্রথমে কম শক্তির ব্যালিস্টিক মিসাইল, ধাপে ধাপে হাইপারসনিক দিয়ে আঘাত হানার প্রস্তুতি সেরেছে ইরান। তাই তো ভয়ে আকাশপথ বন্ধ করে শহর জুড়ে সতর্কতা জারি করে গর্তে লুকাচ্ছে ইসরায়েলিরা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো পাল্টা হামলা শুরু করেছে ইরান। আক্রমণের পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে ইরানি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জবাব দিতে কঠোর ও বিধ্বংসী হামলা শুরু করেছে তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন যুদ্ধ। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। মিসাইল উঠছে আকাশে, সাইরেন বাজছে শহরে শহরে। মধ্যপ্রাচ্য আবার দাঁড়িয়ে গেছে বড় যুদ্ধের সামনে। তেহরানের প্রত্যাঘাত এত দ্রুত আর ভয়ঙ্কর ভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি রক্তপিপাসু নেতানিয়াহু। খামেনির বাহিনীর ধ্বংসাত্মক হামলায় দখলদারদের দুর্ভেদ্য প্রাচীর, আয়রন ডোম ছেদ করে একের পর এক আছড়ে পড়ছে বিপ্লবীদের মিসাইল। আর তাতে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানি হাইপারসনিক মিসাইলের আঘাতে তাসের ঘরের মতো ধসে পড়েছে তেল আবিব নগরীর সুউচ্চ ভবনগুলো। ট্রু প্রমিস 4 এর মানববিহীন ড্রোন আর ইরানি সুপারসনিক মিসাইল ধেয়ে আসতেই দিশেহারা হয়ে দিক বিদিক ছুটছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে ইরান। এদিকে ইরানের পরের টার্গেট হয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইতিহাসের শ্রেষ্ঠ বেঈমান ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসে 24 ঘন্টার মধ্যে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইরান। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মধ্যপ্রাচ্যের আকাশ অগ্নিগর্ভ। ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই। সোমবারও তার ব্যতিক্রম হলো না। রাতভর ইরান ইসরায়েল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল। গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা অবকাঠামো। উল্টো দিকে পাল্টা জবাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানি হামলার কাছে ইসরায়েলি প্রতিরক্ষার প্রাচীর, আয়রন ডোম অসহায়। দুপুরেও ইরানের আক্রমণে সাইরেনে কেঁপেছে ইসরায়েলের সীমান্ত শহর। সোমবার সকাল থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ছিল চরমে। দুপুরে হঠাৎ করেই গগনবিদারী সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়ায়। ইরানের কথাই হচ্ছে সত্য। বাংকারকেই ইসরায়েলিদের স্থায়ী ঘর বানাতে হবে। বাংকারের বাহিরে এলেই বিপদ। গ্যালিলি থেকে হাইফা, উত্তরের আকাশে ছুটে বেড়াতে থাকে ইরানি ক্ষেপণাস্ত্র। মানুষ ছুটে যায় বাংকারে, শিশুদের কোলে নিয়ে আশ্রয় কেন্দ্রে দৌড়ায় পরিবার। আকাশ জুড়ে আতঙ্ক, আগুনের ফুলছুরি ঝরতে থাকে চারপাশে। চোখের সামনে দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য। ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম প্রতিরক্ষা ছুড়ে দিয়ে থাকে পাল্টা ক্ষেপণাস্ত্র। তবে ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে উল্টো আবাসিক এলাকায় আঘাত হানছে ইসরায়েলের ইন্টারসেপ্টরগুলো। তাই সব ইরানি ক্ষেপণাস্ত্র থামানো যায়নি। কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত হানে। প্রথমে মনে হয়েছিল এটি ইসরায়েলেরই এক ব্যর্থ ইন্টারসেপ্টর, কিন্তু পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। এটি ছিল মূলত একটি ইরানি ক্ষেপণাস্ত্র, যার ওয়্যারহেড অংশটি মাঝ আকাশে বিভক্ত হয়ে নজর এড়িয়ে সরাসরি মাটিতে আঘাত হানে। বিস্ফোরণে আহত হন 3 জন।
ভাগ্যক্রমে কেউই নিহত হননি। ইসরায়েলের সেনাবাহিনীর স্বীকারোক্তি এটি ছিল ডিটেকশন ব্যর্থতা। ইসরায়েলি বাহিনী দাবি করছে এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত, বলছেন সামরিক বিশ্লেষকরা। সকালের আলো ফোটার আগেই পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। আকাশে ওড়ে অন্তত 15টি ফাইটার জেট। হামলা চালানো হয় ইরানের কেরমানশাহ এলাকায়। লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্র। আইডিএফ দাবি করেছে একাধিক স্টোরেজ ও লঞ্চ প্যাড ধ্বংস হয়েছে। ইরানও চুপ করে বসেনি। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প, আপনি যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা। আগুন নিয়ে খেলেছেন, এবার তার মূল্য দিতেই হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিস্ফোরক ছবি প্রকাশ করেন। ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণের দৃশ্য, পেছনে বিশাল এক খুলি। তার বক্তব্য, জায়নিস্ট শত্রু বড় ভুল করেছে, শাস্তি এখন তাদের প্রাপ্য। এই উত্তেজনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের এক গোপন হামলা। তাদের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় গোপনে আঘাত হানা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমরা ভূগর্ভে আঘাত করেছি। ইরান মারাত্মক ক্ষতি স্বীকার করছে। তবে ইরান বলছে ওসব গল্প, বাস্তবে তেমন কিছুই হয়নি। বিস্তৃত হচ্ছে যুদ্ধ, সক্রিয় হচ্ছে হিজবুল্লাহ, হুথি মিলিশিয়ারা। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল এখন সরাসরি যুদ্ধাবস্থায়। যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ার এটি মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাতে রূপ নিতে পারে। ইসরায়েলের আগাম হামলার জবাবে শক্তিশালী মিসাইল ও ড্রোন নিয়ে ইসরায়েলের আকাশে তাণ্ডব শুরু করেছে তেহরান। সাপের লেজে পা দিয়ে এখন ভয়ঙ্কর প্রতিহতের মুখোমুখি নেতানিয়াহুর সৈন্যরা। এই তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। প্রথমে কম শক্তির ব্যালিস্টিক মিসাইল, ধাপে ধাপে হাইপারসনিক দিয়ে আঘাত হানার প্রস্তুতি সেরেছে ইরান। তাই তো ভয়ে আকাশপথ বন্ধ করে শহর জুড়ে সতর্কতা জারি করে গর্তে লুকাচ্ছে ইসরায়েলিরা। ইরানের হাতে রয়েছে শাহাব-3 জোলফাঘার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপরই আসবে ফাত্তা খোররাম শহরের হাইপারসনিক ঝড়, যা মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা। বিশ্লেষকরা বলছেন এসব হাইপারসনিক মিসাইল ফাঁকি দিতে পারে আয়রন ডোম ও ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো পাল্টা হামলা শুরু করেছে ইরান। আক্রমণের পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে ইরানি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জবাব দিতে কঠোর ও বিধ্বংসী হামলা শুরু করেছে তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে বহুমাত্রিক আঘাতের প্রস্তুতি সেরেছে ইরান। প্রথম ধাপে চলছে ইসরায়েলের আকাশে মিসাইল ঝড়। খামেনি প্রশাসনের হাতে রয়েছে কয়েক ধরনের মারাত্মক অস্ত্র। এর মধ্যে শাহাব-3 ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে সক্ষম এটি। রয়েছে ফাত্তা সিরিজের উচ্চগতির ক্ষেপণাস্ত্র, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হাই প্রিসিশন আঘাত হানতে পটু জোলফাঘার মিসাইল। ইসরায়েলের শহর এবং গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্রাকচারে আঘাত হানতে ব্যবহৃত হয় এই ক্ষেপণাস্ত্র। এই মিসাইলগুলো একত্রে ব্যবহার করলে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং চাপের মধ্যে পড়ে। বিশ্লেষকরা বলছেন, পাল্টা আক্রমণে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিরক্ষা ফাঁকি দিতে পারে, যা শহর ও অবকাঠামোর জন্য ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র ব্যবহারই করছে না, বহুমাত্রিক হামলার কৌশল নিয়েছে তারা। সমুদ্রপথ, স্থলসীমা এবং আকাশ সব ক্ষেত্রেই প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক স্থাপনা এখন মারাত্মক ঝুঁকিতে। ইসরায়েলের আগাম হামলার জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের জন্য নতুন উত্তেজনা তৈরি করেছে। মিসাইলের এই ঝড় কতটা ধ্বংসাত্মক হবে তা এখন নির্ভর করছে প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি এবং কৌশলের ওপর। তবে এটা নিশ্চিত, ইরান প্রতিহত নয়, তারা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন ইরানকে জ্বালিয়ে পার পেয়ে যাবে ইসরায়েল, কিন্তু খেলা তখনও অনেক বাকি। তেহরানের প্রত্যাঘাত এত দ্রুত আর ভয়ঙ্করভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি রক্তপিপাসু নেতানিয়াহু। খামেনির বাহিনীর ধ্বংসাত্মক হামলায় দখলদারদের দুর্ভেদ্য প্রাচীর, আয়রন ডোম ছেদ করে একের পর এক আছড়ে পড়ছে বিপ্লবীদের মিসাইল। আর তাতে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানি হাইপারসনিক মিসাইলের আঘাতে তাসের ঘরের মতো ধসে পড়েছে তেল আবিব নগরীর সুউচ্চ ভবনগুলো।
ট্রু প্রমিস 4-এর মানববিহীন ড্রোন আর ইরানি সুপারসনিক মিসাইল ধেয়ে আসতেই দিশেহারা হয়ে দিক বিদিক ছুটছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইরানের এই মনোভাবে স্পষ্ট যে জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তেল আবিব সুরক্ষিত রাখতে কত কিছুই না করেছে ইসরায়েল। বাংকারে রেখে নাগরিকদের রক্ষা করলেও ইরানি মিসাইল থেকে তেল আবিব শহরকে রক্ষা করতে পারেনি নেতানিয়াহুর সরকার। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয় 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে তেল আবিব ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। এরপরই যুদ্ধের ইতি টেনেছিল দখলদার সরকার। এবারের হামলায় আগের চেয়েও বেশি ক্ষতি হয়েছে শহরটিতে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতটুকু সত্যি যে এবারের যুদ্ধ সহজেই থামছে না, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ইরানে বিপ্লবী শাসনের অবসান ঘটাতে দীর্ঘদিন ধরেই ছক আঁকছিল আমেরিকা ইসরায়েল। সেই মাহেন্দ্রক্ষণ আসে শনিবার সকালে। দুই মিত্র জোটবদ্ধ হয়ে তেহরানে ধ্বংসযজ্ঞ চালায়। গণমাধ্যমে তথ্য বলছে, খামেনি ও ইরানের শীর্ষ নেতাদের সন্ধান দেয় আমেরিকার CIA। এরপরে সুযোগ বুঝে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিভে যায় ইমাম খামেনির প্রাণ। খামেনি বেঁচে থাকলেও আগ্রাসনের বড় মূল্য চুকাতে হতো ইসরায়েলকে। যেহেতু তার মৃত্যু হয়েছে, এবার আরও ধ্বংসাত্মক হামলা চালানোর ঘোষণা দিয়েছে IRGC। তারই ফলশ্রুতিতে তেল আবিব, হাইফার মতো শহরগুলিতে একের পর এক ইয়ার রেড সাউন্ড বেজেই যাচ্ছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, ইরানি মিসাইলে তেল আবিবে একজন নারী ও ডজনেরও বেশি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এদিকে IRGCর হুঙ্কারে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান আজ খুব শক্তভাবে আঘাত হানার কথা বলেছে, যা তারা আগে কখনো করেনি। তাহলে এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে টলবে না ইরান, তা স্পষ্ট। কারণ ইরান তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, আর তার হত্যার প্রতিশোধ নিতে যে কোনো পর্যায়ে যাবে বিপ্লবী বাহিনী, তা নিশ্চিত। ইতোমধ্যে খামেনির শূন্যতায় জেগে উঠে প্রত্যাঘাত চালিয়ে ইসরায়েলকে নরক কুণ্ডলী বানাচ্ছে IRGC। আল জাজিরা তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের 27টি স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিশোধের আগুন নেভাতে এখন ইসরায়েলের পরমাণু কেন্দ্রে সুপারসনিক ওয়ারহেডও পাঠাতে পারে। আর এমনটি হলে এই যুদ্ধ যে আরও দীর্ঘস্থায়ী হবে সেটি নিশ্চিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও জোরদার করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর এ হামলার দাবি করা হলো। USS আব্রাহাম লিঙ্কন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক এক্স পোস্টে এই দাবি অস্বীকার করেছে। ইরানের দাবিকে নাকচ করে দিয়ে মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনে আঘাত করেনি। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, USS আব্রাহাম লিঙ্কনের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিমানবাহী রণতরীর ওপর কোনো প্রভাব পড়েনি। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রথমবারের মতো মার্কিন বাহিনী 3 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, 3 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। যদিও এই হতাহতের ঘটনা ঠিক কোথায় এবং কিভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেন্টকম। তবে গত 24 ঘন্টায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, গুরুতর আহতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্লিপটার এবং কনকাশনের কারণে সামান্য আঘাত পেয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান এবং পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে নিকটাত্মীয়দের অবহিত করার অন্তত 24 ঘন্টা পর পর্যন্ত নিহত সেনাদের পরিচয় সহ অতিরিক্ত তথ্য প্রকাশ করা হবে না।
ইসরায়েলের বেইট শেমস শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স পরিষেবা। এ ঘটনায় কমপক্ষে 27 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমস এলাকায় অন্তত 4 জন নিহত ও 20 জন আহত হয়েছে। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমের চিকিৎসক দল রয়েছে। হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে। তারও আগে ইসরায়েলি গণমাধ্যম হারেত জানায়, শনিবার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব শহরে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা জানিয়েছে, এসব ভবনের 200 জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাসা থেকে সরিয়ে তেল আবিবের 3টি হোটেলে নিয়ে রাখা হয়েছে। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে অবস্থানরত ওই জাহাজটির পানির ওপরের অংশে আঘাত লাগে। তবে এটি ড্রোন না ক্ষেপণাস্ত্রের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীও জানিয়েছে, তারা বেশ কয়েকটি পর্যায়ে ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের সমস্ত শত্রুর সামরিক কেন্দ্র বিমান বাহিনীর যুদ্ধ বিমানের নাগালের মধ্যে রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। রোববার সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই 6ষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই 137টি ক্ষেপণাস্ত্র ও 209টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, তাতে 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটের দিকে 3টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে 6ষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। সিংহের মতো গর্জন করছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। এই হামলা শুধু প্রাণহানি নয়, প্রতীকীভাবে বড় বার্তা। ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির কথা বলে আসছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়ে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন, এটি কেবলই সামরিক প্রতিশোধ নয়, এটি কৌশলগত সংকেত। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরানে হামলার জবাব সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলের ভৌগোলিক গভীরতাকেও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রে ছিল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা, কিন্তু ইরান ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভেঙে দিয়েছে সেই প্রতিরোধ তত্ত্ব। ইরানের পাল্টা হামলার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় 3 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছে অর্ধশতাধিক। আরব আমিরাত দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী, ফলে আমিরাতের উপরে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতেও হামলা করেছে ইরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 জন নিহত সহ আহত হয়েছেন 32 জন। কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ফলে এই হামলাকে অনেকেই দেখছেন ইরানের বার্তা কেবল ইসরায়েল নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের প্রতিও।
ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আঞ্চলিক মিত্র দেশগুলোতেও আঘাত হেনে একটি বহুমাত্রিক চাপ তৈরি করছে। এতে ইসরায়েলের অভ্যন্তরের নিরাপত্তা সংকট তৈরি হবে, উপসাগরীয় মিত্রদের মধ্যে বিরাজ করবে আতঙ্ক ও অনিশ্চয়তা, আমেরিকাকে আঞ্চলিকভাবে চাপে রাখবে ইরান। এই কৌশল সফল হলে ইসরায়েলকে শুধু একটি ফ্রন্টে নয়, একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।